তাদের বন্ধু হিসেবে আমাদের করণীয় ছিল তাদের জন্য কোরআন শরীফ খতম করে তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করা। কিন্তু দোয়া না করে আজকে আমরা কি করতেছি, গান বাদ্য ইত্যাদির দ্বারাই তাদের রূহের সঙ্গে তাদের আত্মত্যাগের সঙ্গে আমরা কি করতেছি, বেঈমানি করতেছি। সেজন্য আমরা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা আমরা এখানে আসছি, আমরা এখানে বসে পড়বো, বসে আমরা সকলে এক পারা করে কোরআন শরীফ পড়বো, এক খতম কোরআন দিব, খতম করব, তারপরে আমরা এখান থেকে দোয়া করব। প্রয়োজনে এখানে আজকে মাগরিবের নামাজের পর থেকে সারা রাত পর্যন্ত আজকে এখানে ওয়াজ মাহফিল চলবে। আপনারা সকলে চান তো এখানে ওয়াজ মাহফিল হোক? সকলে চান তো? ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সকলে এখানে এক পারা করে কোরআন শরীফ পড়বো। কোরআন শরীফ পড়ার পরে আমরা দোয়া করব। দোয়া করার পরে প্রয়োজনে আমরা এখানে সারা রাত জিকির আজকার করব এবং আমরা কি করব, আমরা আজকে এখানে ওয়াজ মাহফিল করব। যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশটাকে আমরা স্বাধীন পেয়েছি তাদের জন্য আমরা দোয়া করব, তাদের রূহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। তাহলে তাদের আত্মত্যাগের কি হবে, কিছুটা হলেও লাভ হবে। সেজন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যারা এখানে এসেছি, আমরা এক পারা করে কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করার পরে আমরা দোয়া করব। দোয়া করার পরে তারপরেও যদি এখানে গান বাদ্য যদি বাজতেই থাকে আমরা তাদেরকে বাধা দিতে পারবো না, আমাদের সেরকম শক্তি নাই। আমরা কি করব, আজকে আমরা বসে আজকে রাত্রে আমরা সারাদিন এখানে জিকির আজকার করব এবং ওয়াজ মাহফিলের ব্যবস্থা করব। কি করেন আপনারা? ইনশাআল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে যে যেখানে আছেন সবাই হাফেজ ছাত্র একবার করে কোরআন তেলাওয়াত করেন।